দিনের মাথায় ধর্মঘট প্রত্যাহার করল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। বুধবার বিকেলে হুগলির হরিপালে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না। হরিপালের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে শুরু হয় এই বিশেষ বৈঠক। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় সহ অন্যান্য সদস্যরা। 1 ঘন্টা বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে ধর্মঘট প্রত্যাহারের কথা জানান প্রগতিশীল আলু ব্যবসায়ীর সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায়। তিনি আরও জানান, সদর্থক আলোচনার পরই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে রাজ্যকে ভেবে দেখার আবেদন জানিয়েছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা। ভিন রাজ্যে আলু যাবে কিনা এই নিয়ে কোনো সদর্থক উত্তর দেয়নি মন্ত্রী বেচারাম মান্না। আলুর যোগান এবং আলুর দাম যদি স্বাভাবিক থাকে তবেই কিন্তু ভিন রাজ্যে আলু পাঠানো হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না। অন্যদিকে হিমঘর সংগঠনের পক্ষ থেকে পবন দে জানান, আলুর দাম এবং আলুর যোগান যাতে স্বাভাবিক থাকে তার সমস্ত রকম সহযোগিতা করা হবে হিমঘর সংগঠনের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, ডিএনএন বাংলা। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা কর্মবিরতির ডাক দিয়েছিল, যেটা তাদের কিছু দাবি দেওয়া ছিল। কিন্তু আমরা রাজ্য সরকারের তরফ থেকে মনে করি পদ্ধতিগত ত্রুটি ছিল, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত মানবিক। তিনি একদিকে যেরকম সারা রাজ্যের 7 কোটি মানুষের কথা ভাবে এবং সকল কার্যে পেশায় যুক্ত মানুষের কথা ভাবে, তাই আমরা আলু ব্যবসায়ী সমিতিকে আমরা পরামর্শ দিচ্ছি যে কোনো অসুবিধা আমাদের দরজা সবসময় খোলা, আলোচনার রাস্তা সবসময় খোলা। অন্তত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আলোচনা করা সুযোগ দেবে। সেটা এই সিচুয়েশনে তাদের পদ্ধতিগত ত্রুটি ছিল, সেটা তারা স্বীকার করেছে। তারা সাধারণ মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে তারা বলেছেন। আমরা নিশ্চিত হবেন যে গতকালই আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে চিফ সেক্রেটারি সাহেব তিনি একটা মিটিং ডেকেছিলেন। সেখানেই বেশ কয়েকজনই আমাদের বলেছিলেন যে আপনি বসলে সমস্যাটা মিটে যাবে। খুব সৌভাগ্য যে আমরা সহজেই এই রাস্তাটা খুলতে পেরেছি এবং একদিকে যেরকম স্টোর অ্যাসোসিয়েশন, আবার একদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, তারা রাজ্যের আলু এই বাজারের উন্নত পরিস্থিতিতে তারা 26 টাকা মূল্যে তারা আলু যোগান দেবে প্রতিটা বাজারে, বিশেষ করে কলকাতা তার সংলগ্ন কলকাতা প্রিমিসেসের মধ্য থেকে। এবং তারা রাজ্য সরকারের এর আগেও এরকম ঘটনা ঘটেছে 13 এবং 14, সেখানেও স্টোর অ্যাসোসিয়েশন এবং আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সরকারের পাশে ছিল। এবারেও তারা পাশে থাকার অঙ্গীকার করেছে এবং আজ থেকে প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে। আমাদের এই বিশ্বাস আজ থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে থাকবে, তার কারণ আমরা ইতিমধ্যেই এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের মোট 493টি সুফল বাংলার কাউন্টার আমরা করেছি সারা রাজ্যের 100টি। এই উদ্ভূত পরিস্থিতিতে 1 সপ্তাহের মধ্যে 100টি কাউন্টার খোলা হয়েছিল, তার মধ্যে 25টি হচ্ছে কলকাতা এবং আরো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেখানে 29 টাকা কেজি দরে আমরা সেখানে আলু বিক্রি করেছিলাম। তার স্বাভাবিক কারণে যদি আমরা প্রতিশ্রুতির মতো স্টোর অ্যাসোসিয়েশন এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা যদি কথা রাখে, তাহলে আমরা আশা রাখছি যে মানুষকে 30 টাকার নিচেই আমরা আলু কিনতে পারবো। এবং আপনারা জানেন যে সর্বভারতীয় ক্ষেত্রে আলুর দাম অত্যন্ত চড়া। দিল্লি থেকে আরম্ভ করে যে শহরেই যাবেন না কেন 45 টাকার নিচে কোথাও আলু নেই। এটা আমাদের সৌভাগ্য যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে 9 জুলাই তিনি একটি এই মূল্যবৃদ্ধি নিয়ে একটা মিটিং ডেকেছিলেন এবং তারপর থেকে সমস্ত ক্ষেত্রে সবজির ক্ষেত্রে 40% দাম কমেছে। তিনি উদ্বিগ্ন ছিলেন যে আলুর দামটা কেন কমছে না। সেই উদ্বিগ্ন আজকের সিদ্ধান্ত অনেকটাই
স্বাভাবিক করে দেবে, এটা আমাদের মনে হয়েছে। তাই আমি রাজ্য সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, স্টোর অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। এটা এই মুহূর্তে আমরা বলছি না, তার কারণ আমরা আজকের থেকে আজ রাতের মধ্যে বা স্বাভাবিক অবস্থার সাথে সাথে আমরা বলছিলাম দাদা, হিমঘরে যে পরিমাণ আলু এখনো পর্যন্ত মজুত আছে তার পরিমাণটা কত এখনো পর্যন্ত বর্তমানে? এবং 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 অলরেডি আমরা গত 4 দিন আগে থেকে সার্ভে শুরু করেছি যে কত স্টক রয়েছে সরকারিভাবে, এবং আমরা হিমঘর অ্যাসোসিয়েশনকেও বলেছি যে অরিজিনাল আপনাদের স্টোরে কত রয়েছে এই হিসাবটা দিন। এই হিসাবটা দিলে পরবর্তী পর্যায়ে অনেক কিছু আলোচনার পথ সুগম হবে এবং যেসব দাবি দাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল সেগুলো সহজেই এবং কয়েক মাস পর যদি দেখা যায় যে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে, তাহলে এনাদের যে দাবি ছিল ব্যবসায়ী সমিতি যে আলু ভিন রাজ্যে পাঠানো, সেটার ক্ষেত্রে আমি আগেই বলেছি এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম 10 কোটি মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে, ঠিক সেরকম প্রতিটি পেশায় যুক্ত মানুষের জন্য তার দায়বদ্ধতা রয়েছে বলেই বাংলার মানুষ তাকে বারে বারে জনসমর্থন দিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসেছে। তাই স্বাভাবিক কারণে যে কোনো পেশায় যুক্ত যে কোনো সমস্যা তিনি সহজেই সমাধান করার পক্ষে আগ্রহী, এবং তার দেখানো পথেই আমরাও যে কোনো বিষয়ে আলোচনায় বসতে আগ্রহী। তাই স্বাভাবিক কারণে আমরা তো যাতে আলোচনার মাধ্যমে একটা পথ বেরোয়, মানে ভিন রাজ্যে যাওয়ার ক্ষেত্রে আলোচনার মাধ্যমে হবে এবং রাজ্যের স্বাভাবিক দাম এবং যোগান যখন সম্পূর্ণ হবে নিশ্চয়ই হবে। যদি কালকে হয়ে যায় নিশ্চয়ই আমরা আলোচনার পথ সুগম থাকবে। বলছিলাম দাদা, জলদি আলু কয়েক মাসের পর থেকেই উঠতে শুরু করবে, কিন্তু যে পরিমাণ আলু আছে সেই পরিমাণ তো আলু তাহলে স্টোরেজে নষ্ট হবে বা নিলাম হবে। আমি এখনো বলছি যে আমরা গত 3-4 দিন ধরে সার্ভে চলছে, সার্ভের পর পরবর্তী পর্যায়ে কি করা যায় সেটা নিশ্চয়ই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরাও উচ্চ পর্যায়ে সেটা চিন্তা ভাবনা। স্টোরেজে পর্যাপ্ত আলু থাকা সত্ত্বেও তাহলে কেন এই দামটা এত ঊর্ধ্বমুখী হচ্ছে? এটা একটা কৃত্রিম অভাব তৈরি হয়েছিল কর্মবিরতির জন্য, যার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং এটা আমরা স্বাভাবিকভাবেই এটা দ্রুত আগামী আজ রাত থেকেই দেখবেন আলোচনা ছিল। সেই আলোচনা থেকে রাজ্যের বৃহত্তর মানুষের স্বার্থে আমরা যেটা কর্মসূচি করেছিলাম সেই কর্মসূচিটা তুলে নিলাম, এবং আগামী দিন এই বিগত দিনে আমরা যেরকম সরকারি পাঠিয়েছিলাম 2013 সাল থেকে 14 সালে বিভিন্নভাবে আমরা এবং 15টা হিমঘরবাহীরা একসাথে গিয়ে সরকারকে সাহায্য করেছিলাম। সরকার যদি সেরকম বড় ওই পদক্ষেপ নেয় আমরা সরকারের সাথে সেই সাথে আছি এবং আমি মুখ্যমন্ত্রী পাচ্ছি। আর এর সাথে আজকের সভা থেকে আমরা সরকারের কাছে আবেদন করবো আমি যে যে জেলায় আলুগুলো বাইরে যান, বিশেষত এই বর্তমান বিশেষত মুর্শিদাবাদ, বর্তমান এবং উত্তরবঙ্গ যে আলুগুলো বহিষ্কারী যায় সেটাও অনেক স্বাভাবিকভাবে থাকে। এই জন্য আমরা সরকারের কাছে আর্থিক কি আলোচনা আজকে কি আলোচনা হলো আপনাদের মধ্যে? কেন এতদিন ধরে আটকে ছিল, কি বললো? আমাদের আলোচনা দাবিগুলো যেগুলো ছিল সেগুলো মেনেছে। আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর সামনে সরকার মন্ত্রী ছিলেন, ওনার সাথে বিবেচনা করবেন, কিন্তু আসলে এতে আমরা কি দাবি ছিল সেটা কি জানাই বা কর্মবিরতি করতে হয়েছিল আপনাদের? না সেরাম গুলো আপনার কি পেলেন আপনারা বাইরে রাখতে? এর আগে সরকারের কাছে আবেদন করেননি আপনারা? হিমঘর থেকে কি আলু আজ থেকে বেরোবে? গতকাল চিফ সেক্রেটারি ঘরে একটা মিটিং হয়েছে
এবং সেই মিটিংয়ে এই আলুর অস্বাভাবিক পরিস্থিতির জন্য উনি আমাদের ডেকেছিলেন এবং সেখানে এনাদের যে কর্মবিরতি চলছিল সে সংক্রান্ত কিন্তু আলোচনা হয়েছিল। কিন্তু সেখান থেকেই আমরা আমাদের স্টোর তরফে যতটুকু যেভাবে সাহায্য করা যায় সেটা নিয়েও আলোচনা হয়েছে। আর সঙ্গে সঙ্গে আমি জানাচ্ছি যে সেখানে আমরা ঠিক করেছিলাম যে আজ এখানে সকলের মধ্যে বসে এবং আমরা ব্যবসায়ী সমিতির লোকজনদের দেখে একটা আলোচনা করব। যে আলোচনা ওনাদের এ থেকে আমরা সেটা পেয়েছি এবং ওনারা সাড়া দিয়েছেন এবং ওনারা বলার পর আমাদের মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে আমরা সকলের মধ্যে আলোচনা করে আজকে যেটা পেলাম ওনারা কর্মবিরতি তুলে নিয়েছেন এবং আমরা যে যৌথভাবে যে আলু দিয়ে গভর্নমেন্টকে ইতিপূর্বে সাহায্য করেছিলাম সেভাবে আবার সাহায্য করব যাতে মার্কেটের একটা অস্বাভাবিক কিছু উচ্চ ভাব না আসে, সেটাকে যাতে স্বাভাবিক রাখা যায় সেটাকে আমরা চেষ্টা করব, এইটুকু আমি বলছি। এবং আমাদের মাননীয় মন্ত্রীকে এটাও বলছি যেসব আমাদের এখানে যে প্রোডাকশন, আমাদের এখানে অ্যাকচুয়ালি যা প্রোডাকশন সারা বছরে যে প্রায় 100 থেকে 110 লাখ টন স্বাভাবিক প্রোডাকশন হয়, এই আলু আমাদের পশ্চিমবাংলার খাওয়ার ক্ষমতা নেই। আমাদের এখানে 65 থেকে 70 লাখ